ছোটবেলায় কিছু জিনিসের উপরে ভালো লাগাটা আজও পরিবর্তন করতে পারিনি। আর তার মধ্যেই মনেক্কাটা অন্যতম। তাই এই মনেক্কাটা আমি বাসায় প্রায়ই বানিয়ে খাই। চলো আজকে তোমাদের সাথে আমার এই মনেক্কা বানানোর রেসিপিটা শেয়ার করছি। আর এই মনেক্কাটা বানানোর জন্য আমি হাফ কাপ মেজারমেন্টের একটি কাপ দিয়ে 4 বার অর্থাৎ 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আমি এখানে আটা নিয়েছি, কিন্তু তোমরা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারো। এখন আমি আটার সাথে স্বাদ মতো লবণ নিয়ে নেব। যে যেরকম লবণ খাও সেরকম লবণ নিলেই হবে। তারপর এখানে 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর মনাক্কার স্বাদটা বাড়ানোর জন্য আমি 1 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিব। ডায়াবেটিকের প্রবলেম থাকলে চিনিটা স্কিপ করতে পারো। আর মনাক্কার যে একটা আলাদা টেস্ট তা তো কালো জিরা থেকেই আসে, তাই আমি এখানে সামান্য পরিমাণে কালো জিরা নিয়ে নিয়েছি। এখন আমি সব উপকরণগুলোকে ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি। আটাটার সাথে উপকরণগুলো ততক্ষণ মিশাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালোভাবে আটার সাথে মিশে যায়, অর্থাৎ মুঠের মধ্যে যখন তুমি আটাটা নেবে তখন যেন দলা পেকে যায় এরকম অবস্থা পর্যন্ত। এখন আমি একটা নরম ডো তৈরি করার জন্য আটার সাথে একটু একটু পানি দিব আর একটু একটু করে আটাটা মিশাবো। আর ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। তোমরা দেখতেই পাচ্ছ কি রকমের ডোটা তৈরি করেছি। আর ডোটা মাখা হয়ে গেলে এর উপর একটু তেল দিয়ে আমি ভালো করে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি ডোটাকে নিয়ে ভালো করে মথে আমি এটাকে রুটি করার জন্য কয়েকটা ভাগ করে নিয়েছি। আমার এখানে 3টা ভাগ হয়েছে, তোমাদের কম বেশি হতে পারে। এখন আমি এখান থেকে এক ভাগ খামি নিয়ে একটা রুটির মতো তৈরি করব। রুটিটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব যে বেশি মোটা করব তাও না। তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারবা যে আমি রুটিটাকে ঠিক কি পরিমাণে পুরুত্ব রেখেছি। তবে তোমরা চাইলে এর বেশি পুরুত্ব রাখতে পারো অথবা পাতলাও করতে পারো। এটা তোমাদের কিরকম খাবে সেটার উপরে ডিপেন্ড করে। আমি তারপরে রুটিটাকে একটা ছুরির সাহায্যে মনাক্কার শেপ দেওয়ার জন্য এরকম পিস পিস করে কেটে তারপরে ঘুরিয়ে আবার একটা মনাক্কার শেপ দিয়ে নিচ্ছি। তোমরা এটা ছোটও দিতে পারো, বড়ও দিতে পারো। আসলে সবকিছু তো মুখে ওভাবে বোঝানো যায় না। তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমি ঠিক কিভাবে শেপটা দিয়েছি। আসলে রান্নার ক্ষেত্রে বা যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে আমার কাছে শেপ ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে যে খাবারের টেস্ট। আর এই মনেক্কার ক্ষেত্রে ইম্পর্টেন্ট খামিটা তৈরি করা, আর এটাকে একদম ক্রিস্পি করে একদম পারফেক্ট ভাবে এটাকে তেলে ভাজা। যাই হোক, তোমাদের সুবিধার জন্য আমি আরো একটা রুটি বেলে তারপরে কেটে বিভিন্ন শেপ দিয়ে দেখাচ্ছি যে কিভাবে মূলত আমি রুটিটাকে কেটে নিই। তোমাদের যদি আমার কন্টেন্ট বা ভিডিও মেকিং ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে, লাইক করবে এবং সবার সাথে শেয়ার করে দিবে। আর এই যে দেখো, আমার সবগুলো মনাক্কা তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে মনাক্কাগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একদম মাঝারি থেকে একটু লো আঁচে আমি এগুলোকে একদম ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা গাঢ় বাদামি রঙের হয়ে যাবে। আর মনাক্কা ভাজার ক্ষেত্রে অবশ্যই মিডিয়াম টু লো আঁচে অনেকক্ষণ বসে বসে তোমার এটাকে ভাজতে হবে যদি এটাকে তুমি ক্রিস্পি করতে চাও। আর এখন আমি এগুলোকে তুলে নেব। এরকম বাদামি রং হয়ে যাওয়ার পর তুলে নিয়ে রাখবো, কারণ এটা উঠানোর পরে আরো একটু কালারটা ডিপ হয়। এভাবে আমি যে মনাক্কাগুলো বানিয়েছিলাম সবগুলো মনাক্কা আমি ভেজে নিয়েছি। আর আমার কাছে মনাক্কার ব্যাপারটা এরকম, ভাজতে দেরি খেতে দেরি নেই, মানে এটা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। যাই হোক, তোমাদের কাছে আমার মনাক্কা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।